ছাত্রছাত্রীরা অক্লান্ত পরিশ্রম করে দূর দূরান্ত থেকে মাদ্রাসায় এসে সেই সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত এবং কয়েক মাস জোহরের সময় জোহরের নামাজ পড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাহসের উপরে ক্লাস মেয়েরা মাদ্রাসায় এবং ছেলেরা মসজিদে অংশগ্রহণ করেছ। যারা নিয়মিত যে কয়দিন সবক চলেছিল মেয়েরা এবং ছেলেরা তাদের যথাস্থানে নাহসের উপরে ক্লাসে অংশগ্রহণ করেছ, আমি তোমাদের সকলকে মোবারকবাদ জানাই। সাথে সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি সকল আসাতাজা ইকরামকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই 2025 সালের তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল হাতে পেতে যাচ্ছ। ইতিমধ্যে নুরানি বিভাগের ফলাফল অধ্যক্ষ মহোদয় ছাত্রছাত্রীদের হাতে পৌঁছিয়ে দিয়েছে। এখন তোমাদের পালা। তোমাদের যেভাবে স্বাক্ষর, যেভাবে ফলাফল শীট তৈরি হয়েছে, ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে তোমরা তোমাদের ফলাফল পেয়ে যাবা। হুজুর আমাকে কিছু কথা বলার জন্য বলছে, আমি সংক্ষেপে 2-1টি কথা বলবো। লেখা পড়া, পড়ার আগে লেখা। কারণ কি? আল্লাহ তাআলা পৃথিবীর সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। কলমের কাজ কি? লেখা। এই জন্য আমরা বলি লেখা, তারপরে কি? পড়া। আর হাজার হাজার বছর পরে, কলম সৃষ্টির হাজার হাজার বছর পরে, লক্ষ বছর পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রথম ওহী নাযিল হয় ইকরা। ইকরা মানে কি? তুমি পড়ো। তাহলে কলম লক্ষ বছর আগে আর পড়াটা লক্ষ বছর পরে। এই জন্য আমরা বলতেই বলি লেখা আগে, পড়া পরে। পড়ার জন্য লেখা অবশ্যই লিখবে। তোমার ভালো জানো, কিন্তু খাতায় যদি না লেখো এক্সামিনার কিন্তু নম্বর দেবে না। তুমি যদি ভুলভাল লেখো, দানি কমা না থাকে। ওই একবেলা কলিকাতা গেছে, ঠিকানা নিয়ে গেছে 66 নম্বর বাজি বারুদের কারখানা। বলো কি বলছি? মনে রাখবে এটা, 66 নম্বর বাজি বারুদের কারখানা, এটা হলো ঠিকানা। উনি যাবে কোথায়? কলিকাতা। এখন ওই লোকটার দানি কমা ছিল না। দানি কমা আছে না? লেখার মধ্যে দানি আছে নি? কমা আছে নি? লেখাপড়া করে যে সকলকে আজকে তোমাদের ফলাফল, এই ফলাফল কারো খারাপ, কারো ভালো, কারো অতি ভালো। যাদের খারাপ বা আশানুরূপ হয় নাই, তার মন খারাপ কোনো কারণ নাই। আগামীতে ভালো করার জন্য প্রস্তুতি নিতে হবে। পিছনের জন্য চিন্তা করে কোনো লাভ নাই। মাজা মা মাজা লাইসালাহুল কাদা, যে সময় চলে গেছে সেটা নিয়ে চিন্তা নাই। সামনের দিকে কিভাবে ভালো করতে পারো, অল স্কয়ার, বাংলা, ইংরেজি, অঙ্ক, গণিত এবং আরবি, যতগুলো বিষয় আছে সব বিষয়ের উপরে ভালো পারদর্শী হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 2025 সাল চলে গেছে। এই 2025 সালের জন্য দুঃখ করার কারণ নাই। কোমর বেঁধে মনের আজম দিলজস দৃঢ় সংকল্প করে আগামী 2026 সালকে স্বাগত জানিয়ে যে যে ক্লাসে উন্নীত হবে, ক্লাস 4-এরটা যাবে 5-এ, 5-এরটা যাবে 6-এ, যারা উন্নতি করে পরবর্তী ক্লাসে উন্নীত হবে, তারা এখন থেকে তাদের অভিভাবকদের সাথে পরামর্শ করে নিজের কিছু পরামর্শ অভিভাবকদেরকে দেবে, অভিভাবক থেকে কিছু পরামর্শ নেবে কিভাবে ভালো ফলাফল করা যায়, কিভাবে সময়কে কাজে লাগানো যায়। সময়কে কিন্তু কাজে নষ্ট করার কোনো সুযোগ নাই। জীবন যদি গড়তে হয় মোবাইল থেকে দূরে চলে যাও। জীবন গড়তে হলে কি করতে হবে? মোবাইল থেকে দূরে চলে যেতে হবে। মোবাইল
কাজে লাগাইবা, লেখাপড়ার কাজে লাগাইবা, মোবাইলেরও কিছু কাজ আছে, নাই যে তা না, তবে এটা ভালো কাজে লাগাইতে হবে। কোন খারাপ কাজে টিকটক কাবি জাবি কত কিছু বাইর হয়েছে, এগুলিতে কেউ টান দিবে না, এগুলিতে কেউ অংশগ্রহণ করবে না, তাহলে জীবনে কিছু হওয়ার সম্ভাবনা আছে। আমি তোমাদের সকলের জন্য, তোমরা যারা যে ফলাফল করছো, এই ফলাফলের জন্য তোমাদেরকে সাধুবাদ মোবারকবাদ জানিয়ে 2026 সালে যেন তোমরা ভালো করতে পারো, এই আশাবাদ ব্যক্ত রেখে রব্বুল আলামিনের কাছে আমি রহমত কামনা